রেমিটেন্স ও রপ্তানি আয়ে চাঙ্গা জাতীয় অর্থনীতি। গত বছর আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় অর্থনীতিতে যে বিরূপ আবহাওয়া বিরাজ করছিল তা অনেকাংশেই কাটিয়ে উঠা গেছে। রেমিটেন্স ও রপ্তানি আয়ে চাঙ্গা হয়ে উঠছে জাতীয় অর্থনীতি। গত বছর আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় অর্থনীতিতে যে বিরূপ আবহাওয়া বিরাজ করছিল তা অনেকাংশেই কাটিয়ে উঠা গেছে। রেমিটেন্স ও রপ্তানি আয়ে চাঙ্গা হয়ে উঠেছে জাতীয় অর্থনীতি। প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিদায়ী অর্থবছরের 29 জুন পর্যন্ত রেমিটেন্স প্রবাহ 30.21 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা দেশের ইতিহাসে যে কোনো অর্থবছরে সর্বোচ্চ। এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আয়ের উল্লেখযোগ্য প্রবাহ। আবার এই সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে 4,828 কোটি 39 লাখ মার্কিন ডলারের পণ্য, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় 8.58% বেশি। 2023-24 অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল 4,446 কোটি 97 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহের কারণে জুনের শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 31 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রেমিটেন্স বাবদ 2024 সালের শেষ 6 মাসের আয় ছিল 13,113 মার্কিন ডলার। চলতি 2025 সালের প্রথম 3 মাসে রেমিটেন্স 6,543 বিলিয়ন ডলার এবং দ্বিতীয় 3 মাসে 7,234 বিলিয়ন মার্কিন ডলার এসেছে। এই 6 মাসের মোট আয় 13,777 বিলিয়ন ডলার, অর্থাৎ প্রথম 6 মাসের চেয়ে শেষ 6 মাসে বৃদ্ধি পায় 664 বিলিয়ন মার্কিন ডলার। তথ্যে আরও জানা যায়, 2023 সালের মোট রেমিটেন্স আয় ছিল 21,611 বিলিয়ন ডলার এবং 2024 সালের আয় ছিল 23,910 মিলিয়ন ডলার। একক দেশ হিসাবে সর্বাধিক পরিমাণ রেমিটেন্স আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এরপরে আছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া ও যুক্তরাজ্য। বর্তমানে বাংলাদেশ থেকে বিদেশে ক্ষুদ্র বৃহৎ আকারের পণ্য মিলিয়ে রপ্তানি পণ্যের সংখ্যা প্রায় 100। এই খাত থেকে দেশ বিপুল পরিমাণ মুদ্রা আয় করে, যা দেশের রিজার্ভকে সমৃদ্ধ করতে সহায়ক হয়। এই রপ্তানি খাত থেকেও আয় বৃদ্ধি পেয়েছে। 2023-24 অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল 44,669.74 মিলিয়ন মার্কিন ডলার। 2024-25 এর জুলাই-মে মাসে এর পরিমাণ দাঁড়িয়েছে 44,946.1 মিলিয়ন ডলার। পূর্ববর্তী একই সময়ের তুলনায় এই বৃদ্ধির হার শতকরা 10 ভাগ। তথ্য মোতাবেক এপ্রিলে খানিকটা ধীরগতির পর মে মাসে আবার গতি ফিরেছিল দেশের পণ্য রপ্তানিতে। চলতি অর্থবছরের মে মাসে পণ্য রপ্তানিতে 11.45% প্রবৃদ্ধি ঘটে। ইপিবির প্রতিবেদন অনুযায়ী এপ্রিল মাসে রপ্তানি আয় ছিল 3.92 বিলিয়ন ডলার আর মে মাসে 4.74 বিলিয়ন ডলার। সার্বিক চিত্রে দেখা যায়, পূর্ববর্তী বছরের তুলনায় চলতি বছরের রপ্তানি প্রবৃদ্ধির শতকরা হার দাঁড়িয়েছে 11 ভাগেরও বেশি। রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধির সুবাদে রিজার্ভের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে জানা যায়, এর ফলে দেশের অর্থনৈতিক ভিত্তিও মজবুত হচ্ছে। গত 30 জুন 2024-25 অর্থবছরের শেষ দিন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল 31,683.97 বিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন 26,663.66 মিলিয়ন মার্কিন ডলার। সরকার আশা করছে, রেমিটেন্স, রপ্তানি ও উন্নয়ন সহযোগিতার বাজেট সহায়তার কারণে 2025-26 অর্থবছর শেষে দেশের রিজার্ভ 34.4 বিলিয়ন ডলার হবে। সরকারের শেষ সময়ে এই রিজার্ভে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয় এবং বেশ কয়েক মাস পরিস্থিতি ছিল টালমাটাল।
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত থেকে যে বাণিজ্য প্রতিবন্ধকতা চলে আসছিল তা এখনও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ভারতের বিধিনিষেধ বন্দরে বন্দরে আটকা পড়েছে বাংলাদেশি পণ্যের ট্রাক বহর। সর্বশেষ গত মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে ভারত। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে এই 9 ধরনের পণ্য রপ্তানি হয়েছে $14,94,00,000 বা $1,645 কোটি।